আজকের ভিডিওতে জানতে পারবেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই মুক্তিদাতা। ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা ও বহিরঙ্গা এই উভয় শক্তি দুর্গা মহামায়া দুই নামে নানা শাস্ত্রে দেখা যায়। অন্তরঙ্গা শক্তির উপাসনায় কৃষ্ণ ভক্তি প্রাপ্তি এবং বহিরঙ্গা শক্তির উপাসনায় জড়জাগতিক বৈভব প্রাপ্তি হয়ে থাকে। যিনি যা কামনা করবেন তার সেই শক্তির উপাসনা করবে। ধন দাও, যশ দাও, পুত্র দাও, সরকারি চাকুরি দাও, সুন্দরী স্ত্রী দাও, ডিগ্রি পাস, জমি জমা, রাজত্ব, মন্ত্রিত্ব, এই রকম কিছু বাসনা নিয়ে দুর্গাপূজা করলে তিনি বহিরঙ্গা মহামায়া রূপে মনোবাসনা পূর্ণ করেন। কিন্তু মুক্তি দাও বললে তখন সব শক্তি বলে, এটা আমার হাতে নেই, এটা গোবিন্দের, তার শরণ নাও। শ্রীকৃষ্ণ পাদপদ্মের সেবায় উন্মুখ হলে যে শক্তি সহায়তা করেন সেই শক্তি হন যোগমায়া। আর কৃষ্ণ বহির্মুখ হলে যে শক্তি জড়জাগতিক ভোগ্যবস্তু দিয়ে কৃষ্ণ থেকে ভুলিয়ে রাখতে সহায়তা করে সেই শক্তি মহামায়া। কাত্যায়নী দুর্গারই অন্য নাম। শ্রী বৃন্দাবনের গোপ বালিকাগণ যে কাত্যায়নী দেবীর আরাধনা করেছিলেন, সেই ক্ষেত্রে তাদের আরাধনার একমাত্র উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করা। অত্যন্ত সম্মানীয়া মহাপ্রজ্ঞাবতী শ্রী বৃন্দাদেবীর নির্দেশে গোপ বালিকারা নন্দনন্দন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করবার আশায় কাত্যায়নী পূজা করেছিলেন। শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং, তিনি সচ্চিদানন্দময় হচ্ছেন পরমেশ্বর পুরুষ। গোপকুমারীগণ কোনো জড়বস্তু বা বদ্ধজীবকে প্রতিরূপে পাওয়ার জন্য কাত্যায়নী ব্রত করেননি, তাই সেই শক্তি কাত্যায়নী যোগমায়া। কৃষ্ণ বিমুখ ব্যক্তিরা জড়জাগতিক সম্পদ উপভোগের উদ্দেশ্যে দুর্গাপূজা করে, সেই দুর্গা হচ্ছেন মহামায়া। মহামায়ার দেওয়া সম্পদ পরিণামে দুঃখই দান করে। জড়জাগতিক ভোগ বাসনার জন্য এই জড়জগৎ থেকে জীব কখনোই স্বস্তি লাভ করতে পারে না। মৃত্যুময় ভবচক্র থেকে মুক্তি পেতে পারে না। তাকে জন্ম মৃত্যুর চক্রে জন্ম জন্মান্তর ধরে এই দুঃখময় জড় জগতে বন্ধ হয়েই থাকতে হয়। কেউ যদি কৃষ্ণ ভক্তি আকাঙ্ক্ষী হন, তবে কৃষ্ণের পাদপদ্মে শরণাগত হয়ে এই মহামায়ার দুঃখ ও উদ্বেগপূর্ণ জড়জগৎ থেকে নিষ্কৃতি পেতে পারবেন। এই কথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে বলেছেন। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তাকে কেউই সহজে অতিক্রম করতে পারে না, কিন্তু যারা আমাতে প্রপত্তি করে তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারে। কিন্তু জগতের অসুর প্রকৃতির মানুষেরা দুর্গা বা কালীকে পরম আরাধ্যারূপে গ্রহণ করে এবং শ্রীকৃষ্ণকে ঐতিহাসিক পুরুষ রূপে কল্পনা করে। আবার অনেকে মনে করে কালী পূজা, দুর্গাপূজা আর কৃষ্ণ পূজা একই কথা। এই ধরনের লোকেরা মায়াপ্রহৃত জ্ঞানা, অর্থাৎ মহামায়া তাদের জ্ঞান বুদ্ধি অপহরণ করেছেন, কারণ তারা কৃষ্ণের চরণে অপরাধী। কিন্তু কেউ যদি কৃষ্ণ পূজা করে তবে তার প্রতি সমস্ত দেবদেবী প্রসন্ন হন বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। যেমন গাছের গোড়ায় জল দিলে ডাল পাতায় জল দেওয়া বোকার কাজ। প্রজাপতি ব্রহ্মা, মহাদেব শিব সর্বদা ভগবান শ্রীহরির ধ্যান করেন। জন্ম মৃত্যুর ভবচক্র থেকে মুক্তি একমাত্র ভগবান আদিপুরুষ গোবিন্দই দিতে পারেন, কোনো দেবদেবী তা দিতে পারেন না। আজ এ পর্যন্তই। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে থাকুন। আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।